মার্কেট সাধারণত এইভাবে মুভমেন্ট করে বায়ার্স, তারপর সেলার্স, তারপর আবার বায়ার্স আসবে, তারপর সেলার্স, তারপর একটু বায়ার্স আসবে, তারপর আবার সেলার্স আসবে, তারপর আবার সোজা একটা বায়ার্স আসবে, তারপর সেলার্স আসবে, একটু বায়ার্স আবার আসবে, তারপর সেলার্স আবার আসবে, বায়ার্স সেলার্স, বায়ার্স সেলার্স, বায়ার্স সেলার্স, এইভাবে আপ ডাউন করে মার্কেট। তারপর একটু সেলার্স, তারপর সেলার্স, এইভাবে চলে। লাইক একটু বাই হলো, দেন মার্কেট সেল হবে, তারপর বাই হলো, দেন সেল হবে, বাই হবে, তারপর আবার সেল হবে। সো ট্রেডার হিসেবে আমাদের উচিত যখন বায়ার্সের পাওয়ার কমে যায়, এখানে সেলার্স এন্ট্রি করে, তখন এইখানে ট্রেড নেওয়া, এখান থেকে এইটুক পর্যন্ত প্রফিট বুক করা। ওকে, এখানে ট্রেড নেওয়া, এখান থেকে এটুকু প্রফিট বুক করা, এখানে ট্রেড নেওয়া, এখান থেকে এটুকু প্রফিট বুক করা। এখানে ট্রেড নেওয়া, এখান থেকে এটুকু প্রফিট বুক করা। দ্যাটস ইট। ওকে, সো মার্কেটে যাই গিয়ে দেখাই। সো দেখেন এখানে বায়ার্স মুভ, এখান থেকে একটু বায়ার্স মুভ, তারপর সেলার্স হয়েছে, তারপর বায়ার্স মুভ, তারপর আবার সেলার্স, তারপর বায়ার্স, তারপর সেলার্স, তারপর আবার বায়ার্স, আবার একটু সেল, তারপর আবার বাই, আবার সেল, আবার বাই, আবার সেল, আবার বাই, এরকম মার্কেট চলে। আর এক মার্কেট যদি একটু আগে, লাইক এখানে সেলার্স, তারপর সরি এখানে সেলার্স আসছে, তারপর বায়ার্স আসছে, আবার সেলস আসছে, বাই আসছে, সেল আসছে, এইখানে অনেকগুলো বাই সেলস হয়েছে, তাই মার্কেটটা রেঞ্জিং মার্কেট। সো বাই হয়েছে, সেলস হয়েছে, বাই হয়েছে, সেলস হয়েছে, বাই হয়েছে, দিস ইজ মার্কেট স্ট্রাকচার। ওকে, দেখেন কতগুলো বাই হয়েছে, সেল হয়েছে, আবার এভাবে বাইসেল হয়ে চলে। সো এভাবে বাই হবে, সেল হবে, বাই হবে, সেল হবে, বাই হবে, সেল হবে, বাই হবে, সেল হবে, বাইশ একটু রেঞ্জিং মার্কেট হবে, আবার ভলিউম বাড়বে, আবার একটু রেঞ্জিং মার্কেট হবে, আবার ভলিউম কমবে, এইভাবে মার্কেট চলে। ওকে, দ্যাটস ইট। সো আমাদের টেপ নিতে হবে এখানে। সো এটার জন্য আমরা সুপার ট্রেন্ড ইন্ডিকেটর ইউজ করবো। এখানে সেলার্স চলে যাওয়ার পর এখানে বাই সিগন্যাল দিচ্ছে, বায়ার্স আসছে, এখানে একটু সেলস আসলো। দিস ইজ এ গ্রেট ইন্ডিকেটর ফর ট্রেডিং। এই দেখেন এখানে বাই হয়েছে, তারপর এখানে আবার সেলস,